আজকে আমি দিনের বেলা বানিয়াচং মাহফিলে গেছিলাম। কোথায়? খুব ভিতরে। একটা ছেলের নাম হলো আল জামিন করে একটা ছেলে, আমার অনেক ভক্ত ছিল। মাহফিলে যাওয়ার পরে শুনলাম লোকটা ছেলেটা মারা গেছে। দোয়া করছি আল্লাহ যেন ছেলেটারে জান্নাতবাসী করে। জোরে জোরে বলুন না আমিন। মাটা দেখলাম কাঁদতে কাঁদতে শরীর কাঁপতেছে। বাবার দেখলাম পাথরের মতো দাঁড়াইয়া রয়েছে, যেন কলিজাটা ফাইটা যাইতেছে। কথা কোন ঠিক কিনা? সন্তানের আগে বাবা চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়। আপনারা জবান খুলে বলুন হায়াত মৌতের মালিক কে? এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী দুইটা কবর মধ্যে খেজুর ডাল দিয়েছে। সাহাবীরা বলে নবী গো নবী গো নবী গো, কেন আপনি ডালগুলা পুতলেন? আমার নবী বলে ও সাহাবীরা রে, আমি নবী যখন আসলাম আমি তাকায়া দেখলাম এই দুইটা কবরের মধ্যে আযাব হইতাছে। আমি এই ডালগুলো লাগাইয়া দিছি। এই ডালগুলো যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ততদিন আমার আল্লাহ তার কবরের আযাব হালকা করে দিবে। তার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন গাছও আল্লাহর জিকির করে। কথা কোন ঠিক কিনা? গাছ কার জিকির করে? আল্লাহর জিকির করে। ও আমার যুবক ভাইরা, ওই গাছের ডাল আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব লাগাইয়া দিলেন। এবার সাহাবীরা ডাক দিয়া বলে নবী গো, ও মায়ের নবীজি, আপনি তো দেখলেন আযাব হইতেছে। আপনি ডালগুলা লাগাইছেন যেন আযাব হালকা হয়। এবার বলেন না কোন কারণে কবরে আযাব হইতেছে? আমার নবী কই সাহাবীরা রে, বেশি কারণে আযাব হয় না। একটা কবরে আযাব হইতেছে, ওই কবরের মানুষটা প্রস্রাবীরা পবিত্রতা অর্জন করত না। আর একটা কবরে আযাব হইতেছে, ওই কবরের মানুষটা চুগলখড়ি করত, এক জায়গার কথা আরেক জায়গায় লাগাইতো। এমন মুনাফিক আমাদের রানীগঞ্জে আছে না নাই? আসেনি? চুগলখড় চিনে? কাফের বালা আছে, মুনাফিক ভয়ঙ্কর। ও আপনার সাথে খাইবো, আপনার সাথে ফিরবো, সুযোগ পেলে আপনারা বরাক বাস দিয়ে দিব। কথা কোন ঠিক না বেটি? আমি তো কিছু কইলেই তো আপনারা রাগ করেন। তাহিরি কি ফাওয়ালাভ করে? এই যে আমার সময় যেমন ওয়াজ হতে মন, আমি কি কোনো অযথা কথা বলছি শুরুতে?